গুড মর্নিং ফ্রেন্ডস, ডক্টর আশিস মজুমদার কথা বলছি। দেখুন, আমি গ্রামের বাড়িতে এসেছি। এই যে সকালে মর্নিং ওয়াকে বের হয়েছি, দেখুন কি সুন্দর এই যে পানি প্রবাহিত হচ্ছে, এখন ভাটা হচ্ছে। এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছ আছে, এগুলো ভালো করে খেয়াল করলে দেখা যায়। আর মর্নিং ওয়াকে আমি গ্রামে আসলে আমার সাথে এক বন্ধু সঙ্গী থাকে, সে হচ্ছে এই যে, এর নাম হচ্ছে লালু ভুলু। লালু ভুলু, কেমন আছে তুমি লালু? তো দেখুন, এ সবসময় আমার সাথেই থাকবে, গাঢ় পানার দেবে যতক্ষণ না যাব। তো মর্নিং ওয়াকে কী হয় একটু বলি। আমাদের শরীরের মেটাবলিজম ঠিক থাকে, বডির যে মূল পাওয়ার হাউস হার্ট বা হৃৎপিণ্ড, ওর ফাংশন ভালো থাকে, সমস্ত অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন ঠিকমতো পৌঁছে দিতে পারে। এর ফলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিকমতো থাকলে এভরিথিং শুড বি ওকে। আর প্রত্যেকদিন মর্নিং ওয়াকে এসে আমরা একটা টিপস দিয়ে থাকি, সেই হেলথ টিপস থেকে একটু শুনে রাখুন। অনেকে আছেন সকালবেলা ঘুম থেকে উঠলেই পায়ের নিচে ব্যথা করে, কোমরে ব্যথা হয়। তো দেখা যাচ্ছে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন তখন মেডিসিনের ডাক্তাররা করতে দেন, দেখা যায় সেখানে আপনার ক্যালসিয়াম আয়রন এইসবের ঘাটতি থাকে। তো সেক্ষেত্রে বলবো, ওই অ্যালোপ্যাথি ওই অনেক ওষুধ ব্যবহারের ফলে বা সাথে অ্যান্টিবায়োটিক যদি দিয়ে থাকে কোনো কারণে, তাহলে আপনার অনেক সময় বয়স যদি অ্যাবভ 45 হয়, তখন কিন্তু শরীরে লোড নিতে পারে না, মাথা ঘুরায়, তারপর ঘুম কমে যায়। তো এইগুলো যাতে না হয়, আমি সহজ একটা সমাধান দিচ্ছি। অ্যাজ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আই শুড সাজেস্ট ইউ নট টু টেক অ্যালোপ্যাথিক মেডিসিন ফর দিস রিজন। কোনটা? যে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, সকালে ঘুম থেকে উঠলেই একটু হাঁটাচলা করলে আবার ঠিক হয়ে যায়। মানে এটা হলো মুভমেন্ট অ্যামেলিওরেশন বলে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে রাস্টক্স। এই রাস্টক্স আপনি 6 পরপর 3টে ডোজ খাবেন, আধা ঘন্টা পরপর। আর বাকিটা আপনি ডাক্তারবাবু সাজেস্ট করে দিবেন, অথবা আপনি নাও খাইতে পারেন অন্য কোনো ওষুধ। দেখবেন এতে আপনি আস্তে 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 এই সমস্যা চলে যাবে। তো হোমিওপ্যাথি খান, সুস্থ থাকুন, আর প্রত্যেক দিন মর্নিং ওয়াকে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। শুভ সকাল।